আপনারা দেখতেছেন আমরা যাচ্ছি সেই অসহায় বৃদ্ধা মায়ের জন্য খাবার নিয়ে এবং আরও শীতের কাপড় আছে। আমাদের এই মানবিক কাজে সহযোগিতা করছেন দাসপল্লব দাদা এবং সারজিৎ ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা কম্বল, এটা কম্বল প্লাস হচ্ছে আপনি শীতি আমি তো বুঝবেন না, এটা আপনি নিয়ে রাস্তায়ও যেতে পারবেন, গায়েও দিতে পারবেন চাদরের মতো। এটা আপনি রাস্তায় নিয়ে যেতে পারবেন, বাড়িও থাকতে পারবেন। আরে ভাই ওই দিকে একটু গায়ে দাও মামা, গায়ে দাও, গলা ফড় দিয়ে দাও, সবই করি যাবে। বলে দাও তার এই ঘরটি তৈরির জন্য আমরাও চেষ্টা করছি। আপনাদের কাছে অনুরোধ রইল আপনারাও যে যার সামর্থ্য অনুযায়ী এই ঘরটি তৈরির জন্য সহযোগিতা করবেন। ওনার ঠিকানা মোংলা উপজেলা মিঠাখালী ইউনিয়ন পূর্ব দত্তের মেট। আমরা দুই ভাইয়ের সহযোগিতায় চেষ্টা করছি যতটুকু সম্ভব তার পাশে থাকার এবং তার ঘর তৈরির জন্যও আমরা চেষ্টা করব। আশা করি আপনারাও আমাদের এই মানবিক কাজে পাশে থাকবেন এবং এই গরিব অসহায় মানুষটার পাশে সবসময় সবাই থাকবেন। বাজারে খালি আসবেন, আমি আইছি না, আমার থেকে খালি আসছেন দেখলে বুড়ির ঘরটা একটু কোনো কথা ই করে দিয়ে দেন, এই সমস্যা সেটা একটু খেয়াল রাখবেন। এই সমস্যা হচ্ছে ঘরটা বর্ষাকালে ভীষণ না বাদল ভাই জানা আছে হবে না। আমি তো জানতাম না যে আমাদের বাড়ির ধারে এরকম কেউ আছে। খুশি হয়েছে এবার? দুদিন আগে আসলাম না, দুদিন আগে আইলাম, কালকের দিন আগে বুঝি না আগে আইলো না, আমরা দেখছি ওই যে আপনার জন্য এই বাজার টাজার এগুলো সব করে নিয়ে আইছে আপনার জন্য। একটু আশীর্বাদ করো তাকে, যারা এরকম কাজ করতে পারে, একটু দোয়া করেন বুঝছেন সবার জন্য। না না সমস্যা নেই, তেল সবই তো দিলাম, তেলের বোতল ওটি ঠিক আছে। এই হচ্ছে তার বর্তমান ঘরের অবস্থা। আর যেখানে বৃষ্টি হলে পানি জল পড়বে, কুয়াশা হলে কুয়াশা পড়বে, খুবই খারাপ অবস্থা। এই যে শীতের সময় জায়গা থাকেন না, কষ্ট হয় না? কষ্ট হয় না? কষ্ট হয় না? আসলে ওনার সমস্যা হচ্ছে উনি মোটেই কানে শুনতে পারে না, যার জন্য কথা বলতে খুবই সমস্যা হচ্ছে। তোমার কথা কও, তুমি তোমার কথা কও, তুমি যা জানো তাই বল। দাদা আপনিও থাকেন, আপনি বিরাস করতেছি। তোমার এই ঘরের কথা, এই ঘরের কথা একটু কও। ঘর কি অবস্থা? আপনার ঘর লাগবে, এই ঘরটা, এই ঘরে আমার থাকতে কষ্ট হয়, তাই কোন কও। তোমার ঘর লাগবে? আমার ঘর লাগবে।